কলম এখানে কলম হবে শেষ মাথায় কলম হবে এবং মাঝ বরাবর এখানে মিডলে কলম হবে। তো আমরা মিডলে মোটামুটি দেখে নেই এখানে গ্যাপ কত, যে কলামের মাঝে 28 ফিট 2। আবার এখানে একটা ব্যাপার আছে, হচ্ছে এখানে ওয়াশরুম হবে, সরি, ওয়াশরুম না, এখানে ওয়াশ হবে, বেসিন বসবে এই জায়গাটাতে। এখানে বেসিন বসানোর জন্য আমরা মোটামুটি এখানে 2 ফিট জায়গা আর কি নিয়ে নিব, অফসাইড 2 ফিট, এদিক থেকেও 2 ফিট। তো এই অংশটা ওয়াশের জন্য হবে, এটা আমরা একটা আলাদা কালার দিয়ে দিই, এটা ওয়াশ আমরা এখানে লিখে দিই। ওয়াশ, এখানে বেসিন বসানো হবে। আর মাঝখানে কলাম দেওয়ার আগে ঠিক মিডল পয়েন্টে আমার এখানে একটা 3 ফিটের ওপেনিং থাকবে। ট্রিম কমান্ডের সাহায্যে কেটে দিব। এরপরে আমি কলাম বসাবো এই জায়গায়। এখানে আমি দেখে নেই কতটুকু ডিস্টেন্সে কলাম আছে, 14 ফিট 3। আমার সবগুলো কলাম এই একই লেভেলেই বসবে, এই কলাম এবং এই কলাম। তো এটা আমার হচ্ছে কেয়ারটেকার রুম, এখানে আমি কলাম বসালাম। কলাম বসানোর পরে এখন এই লাইনগুলো কেটে দিব। সিলেক্ট কমান্ডের সময় যে লাইন আমি জয়েন দিয়ে দিলাম, আবার এখানেও যে কলামের ভিতরে যে রেখাগুলো গেছে ট্রিম কমান্ডের সাহায্যে এই বাড়তি লাইনটুকু আমি কেটে দেবো, কলামের ভিতরে যে লাইনটুকু আসছে। সেম ভাবে এখানেও উইন্ডো হবে, দুই পাশে দুইটা, এখানে মিডল পয়েন্টে উইন্ডো হবে। আমরা এই উইন্ডোটা নিয়ে যাই এখানে, এটা মিডল, এখান থেকে 5 ইঞ্চি নিচে আসবে। বিল্ডিংটাকে একটু বাইরে থেকে সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি জ্বালানোগুলো এইভাবে দিচ্ছে। কারণ বিল্ডিং যদি ডাইরেক্ট বাক্সের মতো থাকে তাহলে ওই বিল্ডিং দেখতে ভালো লাগে না, একটু বাঁকা তারা বিল্ডিং দেখতে ভালো হয় না, বা বিল্ডিং এর সৌন্দর্য ফুটে ওঠে না। ট্রিম কমান্ডের সাহায্যে ট্রিম করে দিলাম আমি। এখানে আর কি সানসাইট হবে। এই লাইনটা আমার ডাইমেনশন লাইন আমার অনেক নিচে চলে আসছে, এটা আমি উপরে দিয়ে দিব। এখানে আমার একটা জ্বালানো হয়ে গেছে। তো এই রুমটা হবে অফিস রুম। তো অফিস রুমে এখানে গ্লাস হবে, পার্টিশন ধর। এখানে কলামের অবাঞ্ছিত লাইনগুলো কেটে নিব, কলামটা আমার একটু সরে আসছে, তো আমি এটা একটু লাইন বরাবর রেখে দিব।
ট্রিম কমান্ডের সাহায্যে এই লাইনগুলো কলামের ভিতরে যে লাইন ঢুকছে সমস্ত লাইনগুলো কেটে দেবো। তো আমি এই দরজাটাকে মিরর করে নেই এই পাশে। আমার এখানে গ্লাস হবে 4 ফিট ওয়ালের পরে গ্লাস হবে, তো আমি এখানে গ্লাসের সিম্বল বসাই দিই। লাইনকে ট্রিম করার সাহায্যে কেটে দিই। এটা হবে অফিস রুম। বারো ফিট 3 ইঞ্চি। অফিস রুম 12 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট। এরপর আসবো আমরা এখানে রান্নাঘর হবে কিচেন। তো কিচেনের জন্য আমি এখানে 3 ফিটের জানালা এখানে রেখে দিচ্ছিলাম আগেই, আমি এটা এখানে বসাই দিব মিডল পয়েন্টে। তো কিচেন হবে আমার এদিকে আছে 6 ফিট, উইথে 6 ফিট, আর লম্বায় হবে, লম্বায় পুরোটা নিয়ে নেব এখানে এই দরজার এখান থেকে যতটুকু হয় আর কি। আমি এখানে দরজা এখন 2.5 ফিটের দরজা, 3.5 ইঞ্চি দিয়ে অফসেট আমি এটা কেটে দেব। এই অংশটা কেটে দেব, এই লাইন থাকবে না এখানে। এটা আমি ফিলেট কমান্ড দিয়ে জয়েন করে দেব। এখানে আলাদা এক্সট্রা লাইন চলে আসছে, কেটে দেব। কলমের ভিতরে কিছু রেখা ঢুকছে, এগুলো ট্রিম কমান্ডের সাহায্যে কেটে দেব। আমি এখানে 2.5 ফিটের দরজা নিয়ে এসে বসাই দিই। তো আমি কিচেন মাপ দিয়ে দেখি কত আছে। 6 ফিট, আর এদিকে 8 ফিট 1 ইঞ্চি। কিচেন KITCHEN কিচেন 8 ফিট 1 ইঞ্চি, আর এদিকে 6 ফিট। ওকে, আমার কিচেন হয়ে গেছে। এখন এখানে আমার হবে টয়লেট 2টা। টয়লেটের জ্বালানো হবে 2 ফিট, এই 3 ফিট থেকে আমি 1 ফিট ছোট করে দিব। আমার এখানে 2 ফিটের জ্বালানো হয়ে গেছে। তো আমি টয়লেটের জানালাগুলো বসাই দেই, কর্নারে বসাবো। এটাও সেম এই কলামের কর্নারে বসাতে চেষ্টা করবো, দেখি এখানে হয় কিনা। না, এটা এই পাশে হবে না, তোমরা এই পাশে এটা বসাই দিব। টয়লেটের ডোর কেটে নেই, টয়লেট ডোর 2.5 ফিট দিব, অফসেট দিয়ে 30 ইঞ্চি। ওকে ওকে। আমি ট্রিম কমান্ডের সাথে এনে কাটবো। মোটামুটি এখানে টয়লেটের ডোর বসা, তার আগে আমরা এখানে টয়লেটের সাইজটা লিখে নিই। টয়লেট হচ্ছে টয়লেট টয়লেট 4 ফিট, 4 ফিট বাই 4 ফিট 9 ইঞ্চি।
আমি লেখাটা একটু ছোট করে নিব যেহেতু অল্প জায়গা এখানে। ডাইমেনশন লাইনগুলো উঠাই দিব। কপি কমান্ডের সাহায্যে কপি করে নিচেরটা তো বসাই দিব। আমি এই লেখাটা উঠাই দিই। ওই এপাশে ধরো জ্বালানো উঠাই দিব। তো আমি এখানে 2.5 ফিটের ডোর বসাবো। এখানে ডোর আছে, আমি কপি কমান্ডের সাহায্যে কপি করে এখানে নিয়ে আসবো। এই ডোরটাকে আমি মিরর মিরর কমান্ডের সাহায্যে এপাশে বসাই দিব। তো আমার দুটো দরজা হয়ে গেছে। এই লাইনগুলো আমি কেটে দিব। এখানে আরেকটা দরজা হবে 3 ফিটের, যেহেতু এটা একটা অফিস রুম। আমি উপরে যে কোনো একটা 3 ফিটের দরজা এখানে নিয়ে এসে রোটেট কমান্ডের সাহায্যে রোটেট করে দিব। এই ডোর আমি এখানে বসাই দিব, 3 ফিটের দরজা। তো এখানে আমার রুমের সাইজ আছে 11 ফিট 6 বাই 11 ফিট। আর এখানে হচ্ছে এই সেম রুমের সাইজ, এটা আমি এখানে নিয়ে এসে বসাই দিব। জাস্ট নাম হবে একটু আলাদা, এটা হবে অফিস রুম। ওকে, ট্রিম কমান্ডের সাহায্যে আমি এই লাইনগুলো কেটে দেব। তারপর এগুলো সিলেক্ট করে ডিলেট। এখানেও আসছে, তো লাইনটাকে আমি ট্রিম কমান্ড ইউজ করে কেটে দিতে পারি, অথবা এটাকে আমি ছোট করে দিতে পারি। এই এই কলাম আর এই মিডলের কলাম একটু আউটলাইন থেকে দূরে আছে, তো আমি এটা মিডলে রেখে দিলাম, একদম কর্নারে চাপাই দিলাম। আবার এখানেও ট্রিম কমান্ডের সাহায্যে কেটে দেব। এখানে আমার এটা গ্রিল হবে, তো আমি এটা গ্রিল দিয়ে দিই এই জায়গাটা। মানে গ্রিলের চিহ্ন বসাই দিই, মানে ম্যাজেন্টা কালার দিয়ে দিই, যে আমার এখানে গ্রিল হবে। এখানে আমার 5 ফিটের ডোর বসবে। 5 ফিট না, এটা মনে হয় 4 ফিটের ডোর দিতে হবে এই জায়গায়। হ্যাঁ, 4 ফিটের ডোর হবে এখানে। 4 ফিট। এখানে আলাদা কেসি গেট হবে এই জায়গায়, তো আমরা ওটা এখন দেখাবো না। এখানে অফিস রুম, এখানে জ্বালানা বাকি আছে, তো আমরা অফিস রুমের জ্বালানা নিয়ে এসে বসাই দিই। 5 ফিট একদম মিডলে। কপি কমান্ডের সাহায্যে আমি এখানে নিয়ে এসে বসাই দিব। তো এখান থেকে আমরা ভিতরে বসাবো 5 ফিট।
ওকে, আমাদের এই পাশে আর একটা জ্বালানো হবে। এটা রোটেট কমান্ডের সাহায্যে আমি এটা একটু রোটেট করে নিলাম। তারপরে জ্বালানা সেন্টার, ওয়ালের সেন্টারে বসাই দেব। এখানে 5 ইঞ্চির অফসেট টানবো, সানসাইড আর কি জ্বালানার। ট্রিম কমান্ডের সাহায্যে কেটে দিব। এখানে ম্যাচ কমান্ডের সাহায্যে আমরা এখানে ম্যাচ করে দিব। এখানে আমাদের স্টেপ হবে, ধাপ দিব এখানে 10 ইঞ্চির, একটা, দুইটা, তিনটা। এখানে আমাদের 10 ইঞ্চির একটা লুবার হবে। একটু বিল্ডিংটাকে সৌন্দর্য দেখানোর জন্য আমরা সামনের দিকে এখানে একটা লুবার দেখাবো। এখানে একটা লুবার হবে, আর এখানে সিঁড়ি। তো সিঁড়ির জন্য আমরা এখান থেকে ওকে সিঁড়ি কালার সিলেক্ট করে দিয়েছি। এখন আমার এখানে হচ্ছে 23 ফিট 9 ইঞ্চি, আর কোথা থেকে, এখান থেকে আসবে, ছিল 23 ফিট 4 ইঞ্চি। এটা হবে আমার কনফারেন্স রুম। এদিকে আছে আমার হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি, 12 ফিট 3 ইঞ্চি, 23 ফিট 4 ইঞ্চি। আমরা ডাইমেনশন লাইনকে উঠাই দিই। এখানে কলামের ভিতরে লাইন আছে, তো এই লাইনটা আমরা কেটে দিব ট্রিম কমান্ডের সাহায্যে। তো এটা হচ্ছে, এখানে এটা বারান্দা হবে। তো আমরা এটা হলো হচ্ছিল 4 ফিট 0 ইঞ্চি ওয়াইড, ওয়াইড লবি। এখন আমরা এই রুমের এখানে একটা জ্বালানা বাকি আছে, এই জ্বালানাটাই আমরা অপর পাশে নিয়ে যাই মিরর করে। ব্রেক কমান্ডের সাহায্যে আমি লাইনের এই এই পাশে আর এই পাশে কেটে দিব। তারপরে এক্সট্রিম কমান্ডের সাহায্যে এটা বাতিল করে দেবো, আর এখানে এই হোয়াইট লাইনটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিব। তো আমার এখানে রুম হয়ে গেছে। এরপর সেম ভাবে এই দুইটা এখান থেকে বারান্দাটা কপি করে এখানে একটা দিব, আর এখানে একটা দিব। তো জাস্ট বারান্দা আমাদের হয়ে গেছে। আমি ব্রেক কমান্ডের সাহায্যে এই লাইনটা কেটে দিব।
এখনো সেম ব্রেক কমান্ড ব্যবহার করে বাড়তি লাইনটা এই লাইনটাকে কেটে দিব। এরপর ট্রিম কমান্ডের সাহায্যে এবং এই লাইন কেটে দিব আর এক্সটেন্ড কমান্ডের সাহায্যে এটা বাড়তি করে দিব। এরপর এই হোয়াইট লাইনকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তো মোটামুটি আমার কাজ শেষ। 25 ফিট বাই 40 ফিট জায়গার ভিতরে একটা অফিস রুম সহ দুটো অফিস রুম এবং একটা কেয়ারটেকার রুম এখানে তৈরি করা হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই।